আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজুল আহমদ এই মুহূর্তে আছি মৌলভীবাজার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারও। আসলে আপনারা উনলে খুব খুশি হইবা, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মৌলভীবাজার জেলায় এই প্রথম ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করবা। এখানে আসেন উপস্থিত সভাপতি আব্দুর রহিম আনসার মিয়া, সভাপতি মৌলভীবাজার কুলাউড়া বাস মিনিবাস মালিক সমিতি, প্রধান অতিথি জনাব নেসার আহমদ এমপি মাননীয় সংসদ সদস্য 3 এবং আরও অনেক অতিথিবৃন্দ আসছেন শুভ উদ্বোধন করবা। আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পারা ইনসানিয়া ট্রাস্টর আইসিইউ অ্যাম্বুলেন্স মৌলভীবাজার এই প্রথম এই আইসিইউ অ্যাম্বুলেন্স এটা শুভ উদ্বোধন করবা। মৌলভীবাজার 3 আসনের এমপি জনাব নেসার আহমদ তাই এখন উপস্থিত হয়েছেন। আর আপনারা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা, শেয়ার ও কারণে করবা। মৌলভীবাজার এই প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন হইব। অনেকে জানটা না, আপনারা জানেন আসলে কোভিডের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মানুষ আইসিইউ অ্যাম্বুলেন্সের কারণে বা আইসিইউ কারণে মানুষ খুব প্রবলেমের মাঝে আসলা, কিন্তু মৌলভীবাজার ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু মৌলভীবাজারবাসীর লাগে একটা সুখবর। এখানে আইসিইউ অ্যাম্বুলেন্স আজকে উদ্বোধন করা তাইছেন মৌলভীবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেসার আহমদ। এখানে উপস্থিত আছেন ইনসানিয়া ট্রাস্টের সভাপতি এবং সদস্যবৃন্দ এবং এই এলাকার মাইমুরব্বিয়ান অনেকজন উপস্থিত আছেন। আর এখানেও উপস্থিত আছেন ডাক্তার সাহেব সহ বিভিন্ন সম্মানী ব্যক্তিবর্গ। আসলে আইসিইউ অ্যাম্বুলেন্স মৌলভীবাজার 3 আসনের এমপি মহোদয় জনাব নেসার আহমদ তাইন কিন্তু ফিতা খাইটা এটা উদ্বোধন করবা আইসিইউ অ্যাম্বুলেন্স। এখানের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার ইনসানিয়া ট্রাস্টর সভাপতি এবং সদস্যবৃন্দ। আর উপস্থিত আছেন ডাক্তার সাহেব সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মৌলভীবাজারে এই প্রথম ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের এই প্রধান অতিথি হিসেবে আছেন মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব নেসার আহমদ এমপি মহোদয়। এখনই আমাদের অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং এটি মৌলভীবাজারে এই প্রথম হয়েছে। সম্পূর্ণ লাইফ সাপোর্ট ডক্টর ব্রাদার সহ আমাদের এই আইসিইউ অ্যাম্বুলেন্স ইনশাআল্লাহ অতি দ্রুতই আমাদের এই কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আমরা আশাবাদী এই অ্যাম্বুলেন্স মৌলভীবাজারবাসীর সেবায় পদযাত্রা শুরু করতে যাচ্ছে এবং আমরা সর্বোচ্চ সেবাটাকে নিশ্চিত করছি। আমাদের মাননীয় এমপি মহোদয় সহ আজকে সম্মানিত অতিথিবৃন্দদের অনেক অনেক মোবারকবাদ। যেহেতু আজকে ভিটামিন ক্যাম্পিং এর জন্য সম্মানিত বিশেষ অতিথি আসতেই পারেন নাই, ভিটামিন ই ক্যাম্পিং চলছে। আমরা সবসময় ইনসানিয়া এই পরিবার সবসময় এই মৌলভীবাজারের জন্য যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা সবসময় সেবা দিয়ে যাব। শুধু আইসিইউ অ্যাম্বুলেন্স নয়, মৌলভীবাজারবাসীর সেবার জন্য আমাদের যা যা করার তা আমরা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এবং এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাত আজকের এই এখন এমপি মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ আইসিইউ অ্যাম্বুলেন্সের ভিতরটি পরিদর্শন করবেন এবং এরপর সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করবে। এবং আপনারা জানেন সারা বিশ্বের সকল অসহায় কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে আমাদের আন্তর্জাতিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলকে মোবারকবাদ জানাবো আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই অ্যাম্বুলেন্সে আছে সম্পূর্ণ লাইট ভেন্টিলেটর, যেটি প্রোটোকল, যেটি মুভ করা যাবে। আমাদের আছে এখানে যেটা বাংলাদেশের একমাত্র বলতে গেলে ডেফিব্রিলেটর মেশিন। আমরা সম্পূর্ণ এই জিনিসটি তৈরি করেছি। আশা করছি মৌলভীবাজারবাসীর সেবায় এটি অনেক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেই আজকে এই ডিসেম্বর মাস আমাদের বিজয় মাস। এই ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের অনেক বিজয় হয়েছে। এই বিষয়ে সম্মানিত মানব প্রধান অতিথি আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব নেসার আহমদ মহোদয় সহ আমাদেরকে এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাওলানা নিজামত সিদ্দিকী সাহেবের অনুরোধ করছি সংক্ষিপ্ত ভাবে দোয়া পরিচালনা করার জন্য।
والصلاة والسلام على رسول رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ইয়া আল্লাহ মানব সেবার কার্যক্রমে আয় আল্লাহ তাআলা অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় উদ্বোধন করেছেন আল্লাহ আয় রব্বুল আলামিন এই কার্যক্রমকে আপনার পবিত্র দফতরে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইনসানিয়া ট্রাস্টের সদস্যবৃন্দদেরকে কবুল ফরমাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহূর্তে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আয় আল্লাহ চাকরিজীবী রব্বুল আলামিন আরো যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে কবুল মঞ্জুর ফরমাও যাদের মা বাবা আত্মীয় স্বজন কবর দেশে শাহিদ আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বাড়াও আয় আল্লাহ তাআলা এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় আমাদের সকল কার্যক্রম রে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মোহন ভাই এই পবিত্র কার্যক্রম রে আপনি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এমপি সাহেবের আল্লাহ নেক হায়াত দারাজ ফরমাও সরকারি কর্মকর্তা বৃন্দদেরকে প্রত্যেকে নেক হায়াত দারাজ ফরমাও ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আনসারি মনে ওরা এটা আছে আমরা ডাক্তার মৌলিবাজারও 3 জন এবং সিলেটও 3 জন এই 3 জন দিয়ে যাত্রা শুরু করবো এবং আমরা আগে থাকি এবং আমরা একজন আইসি ব্রাদার আছে এবং সম্পূর্ণ আমরা দীপু ভাই করবা এবং ডাক্তার রাকিবুল পলাশ আছেন সিলেট ওসমানী মেডিকেলের তার তত্ত্বাবধান এবং আমরা কন্ট্যাক্ট আছে এবং আমরা এটা একটা ম্যানেজমেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবো যেটা মানে কন্টিনিউ যাতে মুহূর্তের ভিতরে আমরা একটু টাইম নিবো যে যারাই ফোন দিবা হয়তো আধা ঘন্টা 40 মিনিট টাইম নেবো আমরা গাড়ি রেডি করতে করতে যেহেতু ভেন্টিলেটর মেশিন সহ যাবতীয় জিনিস রেডি করতে একটু টাইম লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাই ফুল টিম এবং সাথে সাথেই আমরা ব্রাদার একজন থাকবো যিনি এই মেশিনগুলো পরিচালনা করবা ডাক্তারদের নির্দেশ অনুযায়ী আমরা ঢাকার যাইতে সিলেটের বা অন্যান্য যে অ্যাম্বুলেন্সগুলো আছে তারা 45 থেকে 50 নেয় আমরা চিন্তা করতাম মৌলভীবাজার থেকে 35 থেকে 40-এর ভিতরে যেভাবে কম খরচে নেওয়া যায় সেদিকটাই চিন্তা করবো বিকজ এখানে ভেন্টিলেটর মেশিন সহ অনেক আনুষঙ্গিক খরচ যেটা আছে আমরা খরচ বাদে সামান্য একটা অনুদান রাখবো যেটা আমরা গাড়ির মেনটেন্যান্সের কাজের লাগি জি না মৌলভীবাজারে একমাত্র প্রথম এবং শুধু সিলেট বিভাগে এই ডেফিব্রিলেটর মেশিন কেউ এখন পর্যন্ত আনে নাই যেটা আমরা যেটা করছি এটা খুব এক্সপেন্সিভ কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এটা আমার ডাক্তার দীপু ভাই জানবা যাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয় হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু উইদিন তার রক্ত যখন এটা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হইব 6 থেকে চালু ব্লাড সার্কুলেশন চালু হয়ে যাব যে আমরা সিসিউ পৌঁছাইতে ডাকাত বা সিলেট এবং মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউর ইনচার্জ এবং আইসি কনসালটেন্ট এবং আমরা ক্যাপিটাল ডায়াগনস্টিক ম্যানেজমেন্টের আন্ডারে যে গাড়িটা থাকবো যাতে তারা সবসময় পরিচালনা করতে পারেন সুযোগ থাকে জি আমরা মেইনলি সেবাটাই বেশি প্রাধান্য দিলাম জি আমরা যে এক্সট্রা পয়সাটা ওটা শুধু গাড়ির জি সেবাটারে জি 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 এবং আমরা 10 জনের জি আমরা একটা দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ নরমাল থেকে শুরু করে চিকিৎসার ক্ষেত্রে আমি গতদিন সিভিল সার্জন অফিসে গেছিলাম সিভিল সার্জনের লগে আলাপ হয়েছে তাই কইছেন এই মুহূর্তে কোনো দরকার নাই তবে সামনে যদি দরকার হয় কইবা আমরা ইনসানিয়া ট্রাস্ট সবসময় চেষ্টা করব যে এই সেবাগুলো সহযোগিতা সরকারের পাশাপাশি আমরা এইসব দুর্যোগকালীন বিশেষ করে আমরা মৌলভীবাজার জেলায় যেমন মাননীয় এমপি মহোদয় আপনি আগেও আসলাম আমরা একটা প্রোগ্রামও আমরা কিন্তু শুধু মৌলভীবাজার নয় সারা সিলেট বিভাগে আমরা প্রায় 300+ নেবুলাইজার মেশিন অক্সিজেন সিলিন্ডার প্রদান করছি মৌলভীবাজার বেশি প্রাধান্য পাইব
এবং আমরা এই অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা মৌলভীবাজার থেকে আমার লগে যারা আছেন আমরা 10 জন, বেশিরভাগই সিলেটর। বাট আমি যখন কইছি আমরা মৌলভীবাজারের সার্ভিসটা দরকার, তখন তারা সাথে সাথে কইছেন মৌলভীবাজার। জি জি, আমরা মানে সেবামূলক কাজে টাস্ট। ঠিক আছে, পালা জিনিস ওদিনও নিয়ে গেছে, আমরা ঘোষণা দিয়ে গেছি যে মাতিয়া গেছে যেটা আইসিইউ অ্যাম্বুলেন্স দেওয়াই বলতে নিয়ে ট্রাস্ট থাকে। স্বাস্থ্যসেবা নতুন দিগন্ত মৌলভীবাজার জেলায় এই প্রথম ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করেছেন। আসলে আপনার কতটুকু ভালো লেগেছে এই বিষয়ে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আদাব। আসলে সমাজের সেবা করতে হলে স্বাস্থ্যসেবা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং সবচেয়ে বড় জিনিস। কাজেই ইনসানিয়া ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে, এবং অতীতেও তারা এই যে কোভিড-19-এ বিভিন্নভাবে মানুষকে যারা আক্রান্ত হয়েছিলেন সহযোগিতা করেছেন অক্সিজেন সিলিন্ডার দিয়ে এবং আরও সামগ্রী দিয়ে। আর আজকে ওই সময় ঘোষণা করেছিলেন তারা যে আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা অত্যন্ত জরুরি এবং মৌলভীবাজারে তা ছিল না, সিলেটে মনে হয় কয়েকটা আছে। তো আজকে সেটার উদ্বোধন হলো। আমি মনে করি এই আইসিইউ অ্যাম্বুলেন্স মৌলভীবাজার জেলাবাসীর গুরুত্বপূর্ণ কাজে লাগবে। অর্থাৎ যে রুগী খুব বেশি নাজুক অবস্থা থাকবে, অনেক সময় দেখা যায় যে সেই রুগীকে ঢাকায় নিয়ে যেতে বা সিলেট নিয়ে যেতে খুবই অসুবিধা হয়, এবং আইসিইউ অ্যাম্বুলেন্স না থাকায় বলা যায় যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হই আমরা। কিন্তু যদি এই আইসিইউ অ্যাম্বুলেন্স থাকলে তখন রুগীর খুবই সুবিধা হবে এই উদ্যোগ নেওয়াতে। আমি ধন্যবাদ দেই মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত কর্মকর্তাদেরকে, বিশেষ করে আমাদের এখানে আমার ওই খুব ঘনিষ্ঠ জনাব আনসার সাহেবের ছেলে মোহন এই ট্রাস্টের একজন কর্মকর্তা। তারা মনে হয় 10 জন আসছেন, এর মাঝে অন্যতম ব্যক্তি, এবং উনি মোহন সহ সবাইকে আমি ধন্যবাদ দিই তারা যে উদ্যোগ নিয়েছেন। এবং এখানে ডাক্তার সাহেব যারা আছেন আমার পাশে, মৌলভীবাজার 250 বেডের সম্মানিত ডাক্তার এনামুর রশিদ দীপু আমার সাথে উপস্থিত আছেন। ওনারা খুবই সহযোগিতা করতেছেন। আর বিশেষ করে এখানে একাটানা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান সাহেব, উনি আবার নতুনভাবে নৌকানির প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। চাঁদনীঘাট ইউনিয়নের নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন নৌকা নিয়ে আখতার আহমদ সহ, আনসার মিয়া সাহেব সহ, মোহন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এখানে যুবকরা উপস্থিত আছেন। আমরা সবাই আনন্দিত, আমরা সবাই ভালো লেগেছে আমাদের এই কারণেই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা মহৎ কাজ, সেটা সওয়াবের কাজ, এবং মানুষের খুবই বিপদ হয় অসুখ বিসুখ হলে, এবং এক সময় মানুষ হতভম্ব হয়ে যায় কি করবে, বা একজন রুগী তার হার্ট ব্লক হয়ে গেছে, তাকে ঢাকায় পাঠানো লাগবে, তখন নিরুপায় হয়ে যায়, মানুষ অসহায় হয়ে যায়, তখন এই অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা ইনসানিয়া ট্রাস্টের এই উদ্যোগকে কবুল করুন, এবং ভবিষ্যতে আমি আশা রাখি ইনসানিয়া ট্রাস্ট মানুষকে আরও সেবা দিয়ে যেতে পারবে। আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে ইনসানিয়া ট্রাস্টকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার
স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মৌলভীবাজার জেলায় প্রথম ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন। এখানে উপস্থিত আছেন সভাপতিত্ব করবা আজকের প্রোগ্রামের আব্দুর রহিম আরসান মিয়া, সভাপতি মৌলভীবাজার কুলাউড়া বাস মিনি বাস মালিক সমিতি। প্রধান অতিথি জনাব নেসার আহমদ এমপি, মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার 3। বিশেষ অতিথি ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শিদ রুমি, সিভিল সার্জন মৌলভীবাজার। আর আরও অনেক সম্মানিত বর্গ তারা উপস্থিত হয়েছেন। আসলে ভাই বোন হল আপনারা জানরা মৌলভীবাজার ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে। কোভিড-19 করোনার সময় কিন্তু মানুষের অ্যাম্বুলেন্স বা অনেক হসপিটাল বেডে বেডে গিয়ে মানুষ দৌড়ছেন, কিন্তু এলাকান মানে কোনো সুযোগ সুবিধা পাইছেন না, বহুত মানুষ মারাও গেছেন। আপনারা প্লিজ যারা জয়েন হয়েছেন প্রত্যেকে ইনসানিয়া ট্রাস্টের যারা আছেন তারা লাই খাস করে দোয়া করবা, তারা যাতে ইনসানিয়া ট্রাস্ট থাকি মানুষের সেবা দিয়ে দিতে পারেন এবং বালা খাস করে দিতে পারেন। আর এখানে আরও উপস্থিত হয়েছেন ডাক্তার সাব্বির হোসেন খান, সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মৌলভীবাজার। উপস্থিত আছেন ডাক্তার শাহজাহান কবির, সাধারণ সম্পাদক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মৌলভীবাজার। উপস্থিত আছেন ডাক্তার এনামুর রশিদ দীপু। ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্স আজকে শুভ উদ্বোধন করছেন মৌলভীবাজার 3 আসনের এমপি মহোদয় জনাব নেসার আহমদ। আসলে আপনারা দেখতে পারা এই যে অ্যাম্বুলেন্সের কারণে খুব সমস্যার সম্মুখীন হইতে হয়। এখন ইনশাআল্লাহ মৌলভীবাজারবাসী তারা এই সমস্যার সম্মুখীন হইতে না। এমপি মহোদয়কে আমাদেরকে যথেষ্ট সময় প্রদান করার জন্য, যেহেতু ডিসেম্বর মাস গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম আসলে নির্ধারণ করা, তারপরে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আজকের প্রথম অধিবেশনের সম্মানিত বিশেষ অতিথি, বারবার নির্বাচিত 6 নং একাটনা ইউনিয়নের আগামীত ইনশাআল্লাহ চেয়ারম্যান এর স্থান গ্রহণ করবেন জনাব আবু সুফিয়ান চাচাকে। এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসিইউ ডিপার্টমেন্টের ইনচার্জ এবং কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার, যার অনেক শ্রম কোভিড-19 সময় গত বছর যিনি অনেক পরিশ্রম করেছেন। আসলে যার এই ডাক্তারদের এই যোদ্ধাদের কারণেই কিন্তু এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা অনেক প্ল্যান থেকেই কিন্তু আমরা এই কোভিড থেকে রক্ষা পেয়েছি। অনেকভাবে ডাক্তারদের অবদান এবং সরকারের এই প্ল্যান কোনোভাবেই আমাদেরকে নিরাশ করতে পারবে না। আসলে খুব কঠিন। আমি নিজেই বাইরে লন্ডন প্রবাসী, আমাদের এই কোভিড-19 এর সময় হিমশিম খেতে হচ্ছে। আমাদের ডাক্তার, আমাদের ইউকের গভর্নমেন্ট প্রচুর ভাবে হিমশিম খেতে হয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে, আসলে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং সরকারের কঠিন কিছু পদক্ষেপের কারণে ডাক্তারদের বিশেষ ভূমিকার কারণেই, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু এটা এই ভাইরাসটা তো ছোঁয়াছুঁই, যে এই ডাক্তারদের ওনারা কিন্তু ওনাদের ফ্যামিলির কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই। ওনারা চিন্তা করেছে কিভাবে আমাদের এই দেশের মানুষদেরকে রক্ষা করা যায়, তার জন্য ডাক্তারদের অবদান সবচেয়ে বেশি। আমি সব সময় ছোটবেলা থেকেই ডাক্তারদের সাথে সুসম্পর্ক রেখে এসেছি, এখন পর্যন্ত আছে। আমি এই দীপু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে মৌলভীবাজার সদরের সব 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সব ডক্টররা, সারা দেশের ডক্টররা সরকারের নির্দেশ মেনে এবং তাদের প্রেরণার উৎস থেকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ দীপু ভাইকে এবং আজকের অন্যান্য অতিথিবৃন্দকে ধন্যবাদ। আমরা সবসময়
আমরা সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু করার সেবামূলক কাজ। আজকে আমাদের ইনশাল্লাহ সন্ধ্যার পর থেকে আমাদের আন্তর্জাতিক দোয়ার মাহফিল। এই দোয়ার মাহফিল কিন্তু আমাদের না, এটা মৌলভীবাজারের না, এটা সিলেটের না, ঢাকার না, বাংলাদেশের না, সারা বিশ্বের অসহায় কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়। এমন কবরবাসী আছেন যারা অসহায়, যাদের কবরে দোয়া করার মতো কেউ নাই, তাদের জন্য এই দোয়া মাহফিল। দলমত নির্বিশেষে আপনারা সবাই এই দোয়া মাহফিলে যোগদান করবেন এবং এই দোয়ার মাহফিলে আমরা আরো এগিয়ে যেতে চাই। এই দোয়াই আমাদের মেন সম্পদ। অসহায় কবরবাসী যখন দোয়াতে আমাদের কথা স্মরণ করবে, আমরা যখন তাদের কথা স্মরণ করব, এই দোয়াই আমাদের প্রধান হাতিয়ার। ইনসানিয়াটা বিশ্বাস করে যে তাদের মূল শক্তি দোয়া। আমরা মানুষের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মানুষকে সেবা দিয়ে বেঁচে থাকতে চাই। যে কোনো সহযোগিতায় আমরা ইনশাল্লাহ থাকবো। আমাদের জন্য দোয়া করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দদের, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, আমাদের এলাকার কৃতি সন্তান, এই মৌলভীবাজারের কৃতি সন্তান। আমাদের প্রধান অতিথির জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে ওনার সামনের যে কাজগুলো আছে তা কিন্তু সঠিকভাবে করতে পারেন। আল্লাহ যাতে তৌফিক দান করেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্য সদর হাসপাতালের মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার সাহেব তাই একটু কইবা প্লিজ আইসিইউ সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ এনামুর রশিদ, 250 শয্যা হাসপাতালের আইসিইউ ইনচার্জ, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজি। মৌলভীবাজারে এই প্রথম আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো, যা খুবই জরুরি। আমরা যারা আইসিইউতে কাজ করি বা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে কাজ করি, তাদের জন্য এটা খুবই আশীর্বাদ স্বরূপ একটা বিষয় এবং মৌলভীবাজারের বাসীদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় এবং মানে তাদের জন্য একটা অত্যন্ত উপকারী জিনিস, যেটা যারা ভুক্তভোগী তারাই জানতে পারবেন। এবং আশা করি ভবিষ্যতে এই ইনসানিয়া ট্রাস্টের মাধ্যমে এই সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেওয়া হবে এবং এই আইসিইউ অ্যাম্বুলেন্সের যাবতীয় কার্যাবলী আমরা ডাক্তাররা, ব্রাদাররা এবং ইনসানিয়া ট্রাস্টরা মিলে এই কার্যক্রমটা পরিচালনা করব। আশা করি আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো মানের সেবা দিতে পারবো। ধন্যবাদ আপনাদের। জাযাকাল্লাহু খাইরান ডাক্তার সাহেব। আসলে কোভিড-19 সময় কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন রোগী হল তারা আইসিইউ যে অ্যাম্বুলেন্স বা আইসিইউ বেডর কারণে তারা কতটুকু মানে কষ্টের মাঝে আসলা আপনারা নিজ চোখে দেখছেন, অবশ্যই একটু কইবা প্লিজ। কোভিড-19 সারা বিশ্বকে যেরকম নাড়িয়ে দিয়েছে, আমাদের মৌলভীবাজারেও কোভিড-19-এর অনেক বড় ঝড় গিয়েছে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। অক্সিজেনের সংকট, বেডের সংকট, হাসপাতালে আইসিইউ সংকট। প্রথমে আমরা মৌলভীবাজার বিএমএ এবং আমরা ডাক্তাররা এবং কিছু প্রবাসী এবং ব্যবসায়ীরা মিলে মৌলভীবাজারে আমরা আইসিইউ চালু করি। প্রথমে 3 বেডের ছিল, আস্তে আস্তে আমরা সবার সহযোগিতা বাড়তে বাড়তে এখন 6 বেডের কোভিড আইসিইউ, শুধু এটা কোভিড পেশেন্টের জন্য এই কোভিড আইসিইউটা করা হয়। তো আমি জানি না বাংলাদেশে আর কোথাও এরকম আছে কিনা যে জেলায় 250 শয্যা হাসপাতালে কোভিড আইসিইউ। সম্ভবত এটাই বাংলাদেশের প্রথম কোভিড আইসিইউ মৌলভীবাজারবাসীর জন্য। কোভিডের সময় এত আমাদের মানুষ আমরা হারিয়েছি এবং অনেকে কোভিডে ভুগেছেন এবং এই ভোগাটা এখনও ওদের বিদ্যমান। আমরা আশা করব স্বাস্থ্য সুরক্ষা যে নিয়মাবলী, মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব মেনটেন করা আমরা এখনও করবো। সামনে ওমিক্রন নামে কি
একটা নতুন কোভিড ভাইরাস আসতেছে। আমরা সচেতন থাকব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে এই কোভিডের বিপক্ষে যুদ্ধ করে যাব। ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের অ্যাডমিন আশরাফ ভাই, তাই থেকে আমরা জানবো আসলে যখন ই অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাম্বুলেন্স আসিল না, যখন আপনার কাছে কোনো রুগী আইলে আপনারা তারা মানে কোন জায়গায় পাঠাইতা একটু কইবা প্লিজ। আমি প্রথমে ধন্যবাদ দিব আমার পাশে যিনি আছেন মৌলভীবাজার স্বাস্থ্যসেবায়, যিনি অনেক দূর ওনার দক্ষ হাতে দ্বারা এগিয়ে গেছে ওনার। তা উনি যে একটু আগে বলছেন যেটা মৌলভীবাজারে কোভিড আইসিইউ চালু হয়েছে, যেটা জেলা সদর হাসপাতালে অন্যান্য জায়গায় আছে কিনা এটা আমাদের জানা নাই, যেটা অত্যন্ত কৃতজ্ঞতা ওনাদের প্রতি যে ওনারা যেভাবে একটা ব্যবস্থা করে একটা জেলা শহরের মানুষকে বা একটা জেলার মানুষকে প্রত্যন্ত অঞ্চলে আইসিইউ সেবা দিয়ে গেছেন। এবং আজকে যেটা আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন হইল মৌলভীবাজার জেলায়, এটা প্রত্যেক জেলাতে তো থাকার প্রশ্নই আসে না, অনেক বিভাগীয় শহরগুলোতেও আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। তো আমরা এর আগে যেটা ফেস করতাম যে আইসিইউতে যাওয়ার মতন যে পেশেন্টগুলো, আপনারা জানেন যে আমাদের এখানে একটা কার্ডিয়াক পেশেন্ট বা এর সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা নাই, যার কারণে আমাদের সিলেট অথবা ঢাকায় যেতে হয়। ঢাকার বড় হাসপাতালগুলোতে আমাদের এখান থেকে ডিস্টেন্স প্রায় 6 থেকে 7 ঘন্টার রাস্তা, যার ফলে একটা কার্ডিয়াক পেশেন্ট কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই এটা খারাপ হইতে থাকে। এক পর্যায়ে অনেক লোক রাস্তাতেই মারা যায় এবং যারা পৌঁছায় শেষ পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় গিয়ে পৌঁছায়, তখন সেখান থেকে রিকভারি করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এই আইসিইউ অ্যাম্বুলেন্স, হ্যাঁ উনি প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে পাঠাইতাম, তখন আমরা সিলেটে যে 2-1টা আইসিইউ অ্যাম্বুলেন্স আছে এদের সাথে যোগাযোগ করে এখানে আমাদের 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত। হ্যাঁ, তারপরে সবসময় পাওয়া যেত না, তারপরে ঢাকায় রওনা হয়ে দেখা যায় 8-10 ঘন্টা একটা পেশেন্ট খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আর এখন যে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সটা চালু করেছে, এটা সম্পূর্ণ আইসিইউ সিসিউর সেট আপ সহ, এক কথায় যদি বলতে পারি সাধারণ মানুষের বোঝার জন্য, যে এই আইসিইউ অ্যাম্বুলেন্সটা কল করার পরে একটা পেশেন্ট যদি এই আইসিইউ অ্যাম্বুলেন্সে ওঠার সাথে সাথেই সে একটা সিসিইউ আইসিইউতে ভর্তি হয়ে যে চিকিৎসা পাইতো, ওই চিকিৎসাটা এখান থেকেই শুরু হয়ে গেল। তার মানে যেখানে 8 থেকে 10 ঘন্টার ডিস্টেন্স ছিল একটা চিকিৎসা পাওয়ার, সেটা কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এই গাড়িতে পেশেন্ট ওঠার সাথে সাথেই এই চিকিৎসাটা শুরু হয়ে গেল। আর ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সে অভিজ্ঞ ব্রাদার থাকবেন এবং সার্বক্ষণিক একজন আইসিইউ স্পেশালিস্ট ডাক্তার সাথে থাকবেন, যার কারণে চিকিৎসা তাৎক্ষণিকই শুরু। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সার্ভিস পাবো এই আশা নিয়েই সবাইকে ইনসানিয়া ট্রাস্ট সহ এটার সাথে উদ্যোগে যারা ছিলেন এবং সর্বোপরি আমাদের ডাক্তার এনামুর রশিদ দীপু সাহেব, ওনাদের দিক নির্দেশনা এবং ওনাদের পরামর্শে সব কিছু সেট আপ করা হয়েছে যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয় চিকিৎসা ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার, যে এখানে যে ইনসিয়া ট্রাস্টের থেকে আপনারা একটা সুযোগ সুবিধা, যেমন আমাদের মনে করেন ইনসানিয়া ট্রাস্টের অনেক সদস্যবৃন্দ যারা আছে, তো তাদের মাধ্যমে মনে করেন এখানে একটা বেনিফিট, মানে তাদের দিক দিয়ে কি স্যাক্রিফাইসটা কীরকম সুবিধা হবে আর কি জানতে। কোন ধরনের স্যাক্রিফাইস? যে আমাদের এই আইসিইউ যেটা অ্যাম্বুলেন্স যেটা আসছে আপনারা, এটা মনে করেন আমি আমাদের ইনসানিয়া ট্রাস্টের একজন সদস্য, আমি এখানে মনে করেন আমার তো প্রচুর পরিমাণ টাকা দিতে পারতেছি না, সেই দিকে লক্ষ্য করে আপনারা কীরকম সুযোগ সুবিধা আমাদেরকে দিবেন এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে চিকিৎসার ক্ষেত্রে কিছু বিষয় হলো, যেসব পেশেন্টের আইসিইউ প্রয়োজন হয় বা কার্ডিয়াক অ্যারেস্টের যে পেশেন্টগুলো, এগুলো যখন ঢাকাতে যায় বা চিকিৎসার জন্য যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা অনেকের আছে, অনেক টাকা আছে, কিন্তু এই যে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে কিন্তু পেশেন্ট বাঁচানো যায় না। তো যেটা গত পরশুদিন আমাদের সাথে যখন আলাপ হয় আমাদের ডাক্তার শাহজাহান কবির চৌধুরী স্যার, বিএমএস সেক্রেটারি, তো উনি সহ সিভিল সার্জন মহোদয় সবাই আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে অনেকের টাকা আছে, প্রচুর টাকা আছে, তো তার সারা জীবনের অর্জিত সম্পদ, তার কোটি কোটি টাকা আছে, কিন্তু যখন দেখা গেল যে তার এই ধরনের একটা প্রবলেম হয়েছে, তখন তার কাছে কিন্তু এগুলা মানে তুচ্ছ মনে হয় টাকা পয়সাগুলা, কারণ ওই টাকা থাকলেও তো এই আইসিইউর সার্ভিসটা পাচ্ছে না। যেমন আমরা একটা গল্প শুনছিলাম যে এক লোক গভীর অরণ্যের মধ্যে তার মানে ক্ষুধায় সে আক্রান্ত হয়ে গেছে, তখন সে হঠাৎ একটা টিফিন ক্যারিয়ার পায়, তার মনে হয় যে ওখানে হয়তো শুকনা 2টা রুটি অন্তত পাওয়া যাবে, এটা বাসি হইলো, কিন্তু সেটা খোলার পরে দেখলো যে হীরা মণি মুক্তা এগুলা ভরা, দেখার পরে সে খুব কষ্ট পাইছে মনে, যে আমি আশা করছিলাম একটা রুটির দরকার। তো অনেক সময় টাকা পয়সা কিন্তু কোনো কাজে লাগে না। তো এই যে অ্যাম্বুলেন্সটা, এটা কিন্তু মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানোর লোকটার কাছে কিন্তু সেবা নিয়ে চলে আসছে।
যেহেতু আপনি বলছেন এটা একটা ট্রাস্টের, হ্যাঁ, ইনসানিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল মোমেন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা যেটা চেষ্টা করব যে সিলেট তথা অন্যান্য জায়গার থেকে যে খরচটা নেয়, বাণিজ্যিকভাবে যে খরচটা নেয়, আপনারা জানেন একটা আইসিইউ অ্যাম্বুলেন্সে অনেক খরচ আছে, একজন ডাক্তার সাহেব যাবে, ব্রাদার যাবে, বা ট্রিটমেন্টের সব দামি দামি মেশিন টেশিন এগুলোর মেনটেন্যান্সের অনেক খরচ আছে। তারপরও যেহেতু এটা সেবামূলক সংগঠন, আমরা চেষ্টা করব সিলেট বা অন্যান্য অ্যাম্বুলেন্স থেকে অবশ্যই আমরা একটা রিজনেবল প্রাইসে যাতে যাইতে পারে, এবং যে লভ্যাংশ যারা বের হবে এটা অ্যাম্বুলেন্সের মেনটেন্যান্স বা এগুলা কাজে বেশিরভাগ ব্যবহার হবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। আজকের প্রোগ্রামের সভাপতি আব্দুর রহিম আনসার মিয়া, সভাপতি মৌলিবাজার কুলাউড়া বাস মিনিবাস মালিক সমিতি। আসলে তাইনোর অভিমতটুকু জানবো, আজকে যে আইসিইউ অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন হয়েছে এবং তাইন উপস্থিত হয়েছেন, তাইনোর অভিমতটুকু একটু জানবো প্লিজ। কতটুকু খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সবাইকে আমি যেটা কইতাম সালাম যে ইনসানিয়া ট্রাস্টের যে অ্যাম্বুলেন্স আজকে উদ্বোধন করা হয়েছে, আমি যেতটুক জানি বা আমার যেতটুক ধারণা হয়েছে, এই অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়া ব্যবসা করার লাগিয়া এটা করা হয়েছে না, মানুষের সেবার লাগিয়া উপকার যাতে হয়, মানুষের সেবা পায়। বিপদ সময়ে একটা অ্যাম্বুলেন্স পাইতে অনেক কষ্ট করা লাগে। এই অ্যাম্বুলেন্সের যে খরচপাতি সব কিছু দিয়া সামান্য কিছু লভ্যাংশ তাহলে গাড়ির মেনটেন্যান্স করা লাগিয়া থাকব, অতিরিক্ত কোনো ভাড়া বা কোনো ব্যবসায়িকভাবে যেভাবে করা হয় এইভাবে এটা করা হইতো না। আপনারা সবে দোয়া করবা, আপনারা সবার সহযোগিতা একান্ত দরকার। আপনারা সবে সহযোগিতা করলে এই ইনসানিয়া ট্রাস্ট আরও গাড়ি বৃদ্ধি করতে পারবা, করতে পারবা, সবর আমরা উপকার হইব, যাতে এরা উপকার হয়। বিশেষ করে এইখানে যে ডাক্তার সাহেব আছেন উপস্থিত, গত করোনার সময় উনি যে মানুষের সেবা দিচ্ছেন মৌলভীবাজারের, বিশেষ করে উনি আমাদের এলাকার মানুষ, যে কোনো সময় যে কোনো লোক গেছে কোনোদিন কেউ ফিরত আইছে না, করছে না। আমি নিজে 2 দিন গেছি, আমি অনেক সহযোগিতা পাইছি। আর যেহেতু তার আসছেন আমরার লগে এই অ্যাম্বুলেন্সের সহযোগিতা সবসময় করবা, কোনো অসুবিধা হইতো না। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সবাইকে। আমি ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে, আমি একজন ইনসানিয়া ট্রাস্টের সদস্য। তো আমরা ইতিমধ্যে অনেক কিছু জানার ছিল, আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। তো আমাদের এখানে যারা আমাদের ইনসানিয়া ট্রাস্টের সাথে যারা জড়িত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি এখানে 2-1টি প্রশ্ন করেছিলাম যে আমাদের ইনসানিয়া ট্রাস্টের যে অ্যাম্বুলেন্স আইজি যেটা ছিল আর কি, তো সেটার ব্যাপারে আমাদের সুযোগ সুবিধা দেওয়া যাবে কি না সেটার জন্য আর কি আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম। তো সেই দিকে লক্ষ্য করে বলছি আর কি যে আমাদের এখানে যে সুযোগ সুবিধাটা পাবো আমরা ওনাদের কাছ থেকে আমি বলছিলাম। তো ওরাই তাদের কাছ থেকে আমরা শুনেছি যে ইনসানিয়া ট্রাস্টের যারা সুযোগ সুবিধা, এটা বিজনেস করার জন্য নয়, সেটা শুধু সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের চিকিৎসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খাইরান। ইনসানিয়া ট্রাস্টের সভাপতি আব্দুল নূর মোহন ভাই, আসলে এই গাড়ির যে সম্পূর্ণ ভিতর এবং গাড়ির ভিতরে কি কি সুবিধা আছে ও বিষয়ে একটু কইবা। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সিলেটি ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সিলেটি অনলাইন সবসময় কিন্তু সেবামূলক কাজে সবার আগে এড়িয়ে, এবং ইনসানিয়া ট্রাস্ট এবং সিলেটি অনলাইন একই পরিবারের সদস্য, কিন্তু নাম দুটি হতে পারে কিন্তু একই পরিবারের সদস্য। আমরা সবসময় চাই সেবার যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে। আপনাদের একটাই সহযোগিতা চাচ্ছি, একটি শেয়ার করে, একটি লাইক দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিন যে ইনসানিয়া ট্রাস্ট এবং সিলেটি অনলাইন সবসময় কিন্তু মানব সেবার কাজে যে নিয়োজিত। আপনারা দেখিয়ে দিন। আপনারা এই দেখানোর মাধ্যম বা উদ্দেশ্য কিন্তু যে আমাদের অতিরিক্ত ভিউয়ার্স হোক সেটা না। আপনারা জানেন আমি কয়েকটি পেজের সাথে জড়িত, যদি একটি পোস্ট দেওয়া হয় আপনাদের দোয়াতে এখনো মিলিয়ন ক্রস করে যায়, কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওইটা না যে আমরা যাতে আমাদের বেশি ভিউয়ার্স হোক সেটা না। আপনাদের মাধ্যমে অন্যরা দেখে গোটা সিলেট বিভাগে নয়, বাংলাদেশের এমন অনেক জেলা আছে যেখানে একজন মিলেই অনেক কিছু করতে পারে। ভালো কাজ সবসময় একজন মিলেও করা যায়, 10 জনে মিলে করা যায়। আমাদের এই জিনিসটা দেখে যাতে আরেকজন উদ্যোগ নেক,
আমাদের তো উদ্দেশ্য ব্যবসা না যে আরেকটা অ্যাম্বুলেন্স হয়ে গেলে আমাদের অ্যাম্বুলেন্সের লাভ কম হবে, সেটা না। আমি চাই সারা জেলাতে, প্রতি জেলাতে বাংলাদেশের একটা করে আইসিইউ অ্যাম্বুলেন্স হোক, এবং সেই অ্যাম্বুলেন্সের জন্য যাতে আমার আপনার যে কোনো আত্মীয় স্বজন, ভাই বাদার, বাবা মা, যে কোনোর ক্ষেত্রে যাতে এই অ্যাম্বুলেন্সটা উপকার আসে। আমি আবারও বলছি, আমরা সেবার জন্য না, যদি সেবার জন্য আমরা থাকতাম বলতাম না যে আর কেউ করুক। আমরা বলেই যাচ্ছি আমাদের জেলায় না, প্রতিটা জেলায় যাতে একটি করে আইসিইউ অ্যাম্বুলেন্স হয়। এবং দোয়া করবেন আমাদের যারা এখানে যারা এটা ডিরেক্টর বিন্দু আছেন, আমরা কিন্তু আমাদের সবাই কিন্তু উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশে যাতে ছড়িয়ে পড়ি। একটা দিয়ে শুরু করেছি, আমাদের টার্গেট হচ্ছে সারা দেশে যাতে আমরা ছড়িয়ে পড়ি। দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের এই অ্যাম্বুলেন্সটার নামকরণ করা হয়েছে আমাদের ট্রাস্টের জন্যই, ট্রাস্টের নাম অনুসারে ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স। এটার ম্যানেজমেন্টে থাকবে আমাদের মৌলভীবাজারের ক্যাপিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, যেটা ইতিমধ্যে সেবামূলক অনেক কাজ করে গেছে। আমাদের এই অ্যাম্বুলেন্সে কি কি আছে অনেকে জানতে চেয়েছেন। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর এনামুর রশিদ দীপু ভাই বলে গিয়েছেন, আমার প্রিয় আশরাফ ভাই বলে গিয়েছেন, আপনারাও শুনেছেন। আমাদের এখানে একটা হচ্ছে লাইফ সাপোর্ট মেশিন, ভেন্টিলেটর, যেটা হচ্ছে পোর্টেবল। এই মেশিনটা হচ্ছে পোর্টেবল ভেন্টিলেটর। এটা কিন্তু মুভ করা যাবে যে কোনো মুহূর্তে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে, আপনি যদি এক্সাম্পল বাসার 7 তলায় থাকেন, 7 তলা থেকে আমাদের এই সাপোর্টটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। একটা কার্ডিয়াক মনিটর রয়েছে ভালো মানের, একটা পোর্টেবল মনিটর রয়েছে যেটা দিয়ে আমরা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে ইউজ করব, নামানোর ক্ষেত্রে। আমাদের হচ্ছে ডেফিব্রিলেটর মেশিন, যেটা হচ্ছে কার্ডিয়াক পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, যেটা অনেক হেল্প করবে। এবং আমাদের ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প, সাকশন মেশিন সহ আরো অনেক জিনিস আছে যেটা এখন আমরা সেট করতে পারি না সময়ের অভাবে। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমরা সেট করে তার সেবার মানকে, এবং কিছুদিন আমরা ট্রায়ালে রাখবো। ট্রায়ালে রাখার দরকার, যেহেতু ইলেকট্রিক জিনিস, আমাদের অনেক সময় অনেক কিছু ফ্রড হতে পারে, অনেক প্রবলেম হতে পারে, যার জন্য কিন্তু আমরা কয়েকদিন ট্রায়ালে রেখে তারপরে সেবার জন্য হাত দিব। মনে রাখবেন, আমরা কিন্তু ব্যবসার জন্য জানা যে আজকে আমরা চালু করে দিব, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবা, যার জন্য আমরা ডক্টরদের সহযোগিতায়, ডক্টরকে দেখে, গাড়ি যেহেতু ঢাকাতে কাজ হয়েছে সেজন্য গাড়ির সব ইনস্ট্রুমেন্ট সবকিছু সেট আপের পরে আমরা ঢাকা, সিলেট সব জায়গা ঘুরে তারপরে ডিসিশন নিব আমরা কবে এটা চালু করব। তবে অতি শীঘ্রই সব কিন্তু রেডি হয়ে গেছে। আজকে যদি আমরা এটা না এনে বলতাম আমাদের সার্ভিস রেডি, আপনারা অনেকে বলতেন না, কথা তো অনেক কিছুই বলা যায়, তার জন্য না। কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবা। এবং ইনসানিয়া আপনারা সবচেয়ে ইজিতে যেটা পাবেন, ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স নামে একটা পেজ আছে। বর্তমান সোশ্যাল মিডিয়া সবার হাতেই কিন্তু মোবাইল আছে। ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স পেজটি লাইক করে রাখবেন। সেটা বলছি যে সিলেটি অনলাইন আর ইনসানিয়া একই পরিবারে গাথা। এটাও আমাদের, সব আমাদের, আমরা না, এটা গোটা সিলেট বাংলাদেশ সবার। তো আমরা অনেক প্রবাসীরা অনেক জায়গায় থাকি, অনেক সময় থাকি, সবাইকে এক অত্রে করার জন্যই আমাদের এই সিলেটি অনলাইন। সবাই একে অপরের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের এই সার্ভিসটার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে বড় ভাইয়েরা আলাপ করে গেছে, আর আমিও লন্ডন থেকে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র সবাইকে একত্রিত করে আমরা যাতে সেবার মানকে, চিকিৎসা সেবার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্যই আমাদের এই কার্যক্রম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ সিলেটি অনলাইনকে, ইনসানিয়া টাস্ককে। আজকে আমাদের কিন্তু আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিল, সব বিশ্বের, সারা বিশ্বের হাজার হাজার লোক কিন্তু এই প্রোগ্রাম দেখবে। সবাইকে অনুরোধ, আজকের আমাদের তাফসিরুল কোরআন মাহফিল এই সিলেটি অনলাইনের মাধ্যমে লাইভ হবে। আপনারা, আমি বারবার বলেছি যে কেন লাইভটি শেয়ার করবেন। লাইভটি শেয়ার করার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা ভালো কাজ, আপনি শেয়ার করে দেবেন, অন্য ভাই দেখে ভালো কাজের উদ্যোগ নিতে পারবে, অন্তত আমিন বলতে পারবে। এই আমিনের শেরুক হয়ে যাবে সারা বিশ্ব থেকে। সোশ্যাল মিডিয়ার যোগ, সারা বিশ্ব থেকে ইজিলি শরিক হওয়া যায়। সেটার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, এবং আগামীতে যে প্রোগ্রামগুলো আসবে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভাই বোন সকল, আপনারা দেশ বিদেশ থেকে অনেকজন জয়েন হয়েছেন, প্রত্যেকের আবারও জাযাকাল্লাহু খাইরান। আপনারা আমরা দেখাইছি আজকে ইনসানিয়া ট্রাস্টর পক্ষ থেকে তারা আইসিইউ অ্যাম্বুলেন্স তারা শুভ উদ্বোধন করছেন। আসলে আইসিইউ অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের কারণে কিন্তু কোভিড-19 সময় অনেক মানুষ তারা মারা গেছে। আসলে অ্যাম্বুলেন্স সঠিক মতো যদি মৌলভীবাজার থাকতো, তাহলে মৌলভীবাজারের অনেক রোগী হল তারা এই ভোগান্তিত পড়তা না। আর এই মুহূর্তে সিলেটি অনলাইন থেকে লাইভ কাভারেজ করছি আমি শেখজুয়েল আহমদ এবং আমরা অ্যাডমিন মাওলানা তরিকুল ইসলাম ভাই। আর তরিকুল ইসলাম ভাই একটু কইবা বিধানী বাকি প্লিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা রাখি দেশ বিদেশে যেখান থেকে দেখরা সব ভালো আছেন আর সব ভালো থাকার সব আমরা কামনা করি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা সবাই দেখতে পারেন আমার প্রোগ্রামটা শুরুতে এখন শেষ পর্যন্ত যে আইসিইউ অ্যাম্বুলেন্স মৌলিবাজার এই প্রথম ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে প্রথম চালু হইব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবা। আর আসলে কোভিড যখন শুরু হয়েছিল তখন আমরা আসলে আইসিইউ সাপোর্টও লাগে আমরা আসলে অনেক স্বজন রয়েছি, ও তো হায়াত নাই, তবে আমরা চেষ্টা করতে পারছি না। তো আসলে আমি ধন্যবাদ জানাই ইনসানিয়া ট্রাস্টে যে এই সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার লাগে, যা মৌলিবাজার এবং সিলেটবাসী অনেক উপকৃত হইবা। এবং এই মুহূর্তে আমরা সিলেটি অনলাইনে যারা আছেন সবাই সঙ্গে ধন্যবাদ জানাইলাম এবং ধন্যবাদ জানাইলাম আমরা সম্মানিত অ্যাডমিন প্রিয় ভাই জুয়েল ভাইকে সুন্দর লাইভ দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।